উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এবং আছেন পাবনার সহকর্মী পার্থ হাসান। শুরুতেই আমি রংপুরের যিনি আমাদের সঙ্গে অতিথি যুক্ত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, তার কাছ থেকে একটু জেনে নিতে চাইবো আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। জি, আসসালামু আলাইকুম। আমি আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন জি, কিনা? ওয়ালাইকুম সালাম। আমরাও আপনাকে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আগামীকাল তো উপজেলা নির্বাচন আপনাদের ওখানে হবে, প্রস্তুতি আসলে কেমন বা কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ব্যাপারে বাড়তি কোনো কিছু নিয়েছেন কিনা, অথবা প্রভাবের যে কথা বলা হয়ে থাকে যে প্রভাব মুক্তভাবে একটি নির্বাচন উপহার দেওয়ার একটা দায়িত্ব থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের রংপুরে আগামীকালকে তৃতীয় দফার যে দুইটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, একটি সদর উপজেলা এবং গঙ্গাচড়া উপজেলায়। তো এই দুইটি উপজেলায় আমাদের মোট 162টি ভোট কেন্দ্র রয়েছে। আর এখানে টোটাল ভোটার 3,76,865 জন। তো আমাদের আগের যে দুইটি দফায় 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে, নিরাপদ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমরা আশাবাদী আগামীকালকের যে ভোটটি হবে সেটিও নিরাপদ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর যে বিষয়টি বললেন, আমরা সাধারণত যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র সেগুলো আমরা চিহ্নিত ইতিমধ্যে করেছি। আমাদের টোটাল যে 162টি ভোট কেন্দ্র, এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে এবং সাধারণ কেন্দ্র রয়েছে। সেগুলোতে ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং আমরা গতকালকে থেকে আমাদের মোবাইল টিম পুলিশের মাঠে রয়েছে। পাশাপাশি অন্যান্য সংস্থা, বিজিপি, র্যাব, ওনারাও, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাই মাঠে জনাব রয়েছে। ইফতেখায়ের আলম, একটি প্রশ্ন না করেই পারছেন। আপনি বলছিলেন যে আগের দুই ধাপেরও যখন নির্বাচন হয়েছে পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল, ভালো ছিল, শান্তিপূর্ণ ছিল, কিন্তু আমরা ভোটের কাস্টিং এর যে চিত্রটা দেখলাম সেটা একটু ভিন্ন ছিল, অনেক কম ভোট পড়েছে। আপনার কাছে কি মনে হয় আগামীকাল চিত্র পাল্টে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? জি, আমরা আশাবাদী আগামীকালের যে নির্বাচন সেখানে ভোটার উপস্থিতি আশাবাদী যে আগের যে দুইটি দফায় ভোট হলো তার চাইতে বেশি পড়বে। আর দুইটিতেই আমাদের যে দুই উপজেলায় ভোট হতে যাচ্ছে, এখানে ক্যান্ডিডেটও অনেকেই দাঁড়িয়েছেন। দুই উপজেলায় 19 জন করে প্রার্থী অংশগ্রহণ করছেন। তো আমরা আশাবাদী যে তাদের তরফ থেকে যে প্রচার প্রচারণা যখন চলেছে, আপনাদের কাছে কোনো অভিযোগ এসেছে কিনা, কোনো প্রার্থী হুমকি বা প্রভাব বিস্তারের কোনো এই ধরনের অভিযোগ পেয়েছেন কিনা 19 জনের কাছ থেকে? সেরকম বড় ধরনের আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি ঘটনা, এবং ছোটখাটো হয়তো যে অভিযোগ সেগুলো এখানে যিনি সম্মানিত রিটার্নিং অফিসার রয়েছেন তিনি সেগুলো সমাধান করেছেন। আমাদের এখানে বড় ধরনের উল্লেখযোগ্য করার মতো কোনো ঘটনা সংঘটিত হয়নি। জি, তাহলে আপনি যেটি বলছিলেন যে পরিবেশ অনেক ভালো ছিল, তারপরও গত দুই টার্মে ভোটার আসলে কেন কম আসলো, সেটি কি পরিবেশের কারণে না অন্য কোনো কারণে? এখন ভোটার হয়তো বিভিন্ন থাকে ভোটার। গত প্রথম যে ধাপ এখানে হয়েছিল সেখানে কিন্তু ভালো ভোটার ছিল রংপুরে, আমি যেটি বলবো আমাদের পীরগাছা কাউনিয়ায় সেই তুলনায় পীরগঞ্জ মিঠাপুকুরে একটু কম ছিল। তবে আগামীকালকে আমরা আশাবাদী যে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ঘূর্ণিঝড়ের কারণে কোনো আপনারা সমস্যার সম্মুখীন প্রস্তুতিতে পড়েছেন কিনা? জি, আমাদের এখানে গতকালকেও বৃষ্টি ছিল ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে। তবে আজকে থেকে আবার আবহাওয়াটা ভালো হয়েছে। আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল এবং আবহাওয়া এখন ভালো রয়েছে। আমরা আশাবাদী যে আগামীকাল একটি সুন্দর আবহাওয়া থাকবে। জনাব ইফতেখায়ের আলম, নিশ্চয়ই আমাদের সঙ্গে আপনার সময় থাকলে থাকবেন। আমাদের একজন সহকর্মী আছে পাবনা থেকে যুক্ত হবেন, তার কাছ থেকে একটু পাবনার চিত্রটা জেনে আসতে চাই। পার্থ হাসান, আপনার কাছে জানতে চাই আগামীকাল তো ভোটের প্রস্তুতি নিচ্ছে সবাই, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? ভোটারদের প্রস্তুতি, যারা প্রতিনিধি দাঁড়িয়েছেন ভোটে তাদেরও প্রস্তুতি, এবং প্রশাসনের প্রস্তুতি।
ধন্যবাদ শম্পা। আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি পাবনা সদর উপজেলা চত্বরে। এই কিছুক্ষণ আগেও কিন্তু এখান থেকে ভোটের যে সরঞ্জাম সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। আমরা যদি আর কিছুক্ষণ আগে আপনাদের দেখাতে পারতাম সেক্ষেত্রে হয়তো সেই চিত্রগুলো আপনাদের দেখাতে পারতাম যে বিভিন্ন যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন দায়িত্ব পালন করছেন তারা কিন্তু নির্বাচনের সামগ্রীগুলো বিভিন্ন কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এছাড়া আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনের পরিবেশ এ পর্যন্ত কিন্তু আমরা বড় ধরনের তেমন কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষ এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। আমরা পুলিশের সাথে কথা বলেছি, নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আশাবাদ প্রকাশ করেছেন যে আসলে এই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এছাড়া আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে পাবনায় কিন্তু তৃতীয় ধাপে মোট 3টি উপজেলার পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে পাবনা সদর, ঈশ্বরদী এবং আটঘরিয়া। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, পাবনা সদরে কিন্তু ভোটার সংখ্যা রয়েছে 5 লক্ষ এবং আটঘরিয়া রয়েছে 1,39,000-এর কিছু বেশি এবং ঈশ্বরদীতে 2,77,000-এর কিছু ভোট বেশি। এবং এর চেয়ারম্যান প্রার্থী রয়েছে কিন্তু এই 3 উপজেলা মিলে মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন চেয়ারম্যান হিসেবে। এর মধ্যে পাবনায় সদরে 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং আটঘরিয়াতে 2 জন এবং ঈশ্বরদীতে 3 জন চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু দেখেছি তারা বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন এবং জয়ের ব্যাপারে কিন্তু তারা সকলেই আশাবাদী। এছাড়াও আমরা যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ তারা আশা করছেন, যে প্রশাসন যেন তারা যেন নিজের ভোটটি সুষ্ঠুভাবে দিতে পারে এবং কোনো বিঘ্ন ছাড়াই তারা বাড়িতে ফিরতে পারে, এই পরিবেশটা কিন্তু তারা নিশ্চিতের দাবি জানিয়েছে। শম্পা, এই ছিল আসলে পাবনা থেকে নির্বাচন প্রস্তুতির সর্বশেষ তথ্য। জি পার্থ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমি আবারও একটু রংপুরের যিনি অতিরিক্ত পুলিশ সুপার আছেন আমাদের সঙ্গে আছেন তার কাছে আরেকটু প্রশ্ন জানতে চাইবো। বারবার এই উপজেলা নির্বাচনে একটি কথা আমরা একেবারে নির্বাচন কমিশন থেকে হোক, রাজনৈতিক দলগুলোর কেন্দ্র থেকে হোক, বারবার বলা হচ্ছে যে মন্ত্রী এমপিরা যেন কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে নিজ নিজ এলাকাতে, সেই ব্যাপারে কিন্তু একটা কঠোর নির্দেশনা আছে। কাজ করতে যে এই কোনো বাধার সম্মুখীন বা এই ধরনের প্রভাবের সম্মুখীন হয়েছেন কিনা? না, আমাদের এখানে যে 2টি ধাপে ভোট হয়ে গেল এবং আগামী কালকে যে ধাপে ভোট হবে, আমরা সে ধরনের প্রভাবের সম্মুখীন ওভাবে হয়নি। যারা নির্বাচনের প্রার্থী তারা নির্বিঘ্নে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং এখানে আনন্দঘর পরিবেশেই ভোট অনুষ্ঠিত হবে নিরাপদে, এটা আমরা প্রত্যাশা করছি। জি, জনাব ইফতেখার আলম, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে বের করে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং রংপুরের যে সার্বিক পরিস্থিতি ভোটের আগে সেগুলো তুলে ধরবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ, ডিবিসি চ্যানেলকে অনেক ধন্যবাদ।